কাছে যে এতকে বলছেন তালিকা করে, আর মানে তালিকা তো তোমার কাছেই আছে। পুলিশের জিগাও, কমিশনারের জিগাও, আইজি সাহেবের জিগাও, কেন তালিকা কোথায়? আজকে কার নামে মামলা নাই? বিএনপি করলে যে মরে গেছে, যে কবরে চলে গেছে, তার নামে মামলা আছে। যে কবরে চলে গেছে তারও সাজা দেওয়া হয়েছে। যে বিদেশে আছে দীর্ঘদিন তারও সাজা দিচ্ছেন। আমার লজ্জা লাগে না, আমার তালিকা চায়। তাই ভাইয়ের আমার আজকে এটাই বলতে চাই যে বলে বিএনপি আন্দোলন, আর বিএনপি তো আন্দোলনে আছেই। যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার না আসবে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে না পাবে, ততদিন বিএনপি আন্দোলন করেই যাবে। কারণ এটা আমাদের নিজের জন্য আন্দোলন না। আজকে তারেক রহমান বা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আন্দোলন না। এই আন্দোলন এটা খেটে খাওয়া মানুষের আজকে মুখে ভাত দেওয়ার জন্য, কারণে বস্ত্র দেওয়ার জন্য, চিকিৎসা ঔষধ দেওয়ার জন্য। তো বিএনপি ক্ষমতায় চলে আসব, এর জন্য ভোট দেওয়া যাবে না। যুক্তি কি একখান, এই যুক্তিটা আবার বড় বড় কথা বলে। আর সাহস থাকলে আসো না, সাহস থাকলে ক্ষমতায় চাই টাইমা একটা নির্বাচন দাও, তারপর দেখা যাক পাবলিক ওই খালেদা জিয়ার পক্ষে বা তারেক রহমানের পক্ষে থাকে নাকি আজকের এই ভোট চোর, আজকে রিলিফ চোর, আজকে কম্বল চোর, আজকের ইতিহাস চোর এই আওয়ামী লীগের পক্ষে থাকে। তাই কথাটা পরিষ্কার। তাই আজকে আমি আবার মুক্তি চাই না, এলাকা মুক্তি চাইলে আমাদের সকল নেতারা নিজেরা স্বেচ্ছায় জেলখানায় হাজির হয়েছে। এই যে যাদের নাম আসছে এদেরকে পুলিশ ধরা লাগে নাই, নিজেরা স্বেচ্ছায় কোর্টে হাজির হয়েছে। আমরাও সবাই হাজির হতে রাজি আছি। তাও দেশটা ভালো করে চালান, সেটা তো পারেন না। তাদের আওয়ামী লীগকে জেলে রেখে, আওয়ামী লীগকে বাইরে রেখে, বিএনপিকে জেলে রেখে এই দেশে শান্তি আসবে না। এই দেশে শান্তি আসতে হলে আওয়ামী লীগকে জেলে রাখতে হবে, বিএনপিকে বাইরে থাকতে হবে। তাই আসলে আমরা সেই সংগ্রামে জয়লাভ করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।